নমস্কার, আপনি কি কর্মচারী পেনশন প্রকল্পের অধীনে প্রকল্পের শংসাপত্র সম্পর্কে জানেন না? তাই আজ আপনাদের জানিয়ে রাখি। বন্ধুগণ, পেনশন প্রকল্পের কোনো সদস্য যদি চাকরি ছেড়ে কোনো প্রতিষ্ঠানে পুনরায় যোগদান না করেন অথবা এমন কোনো জায়গায় যোগদান করেন যেখানে ইপিএফএফ প্রযোজ্য নয়, তাহলে তিনি যোজনার শংসাপত্রের জন্য আবেদন করতে পারেন। এটি একটি শংসাপত্র যা ইপিএফএফ দ্বারা জারি করা হয়। এতে সদস্যের সদস্যপদ এবং পরিবারের বিবরণ থাকে। তিনি যে পেনশন প্রকল্পের সদস্য এটাই তার প্রমাণ। এবং ভবিষ্যতে যখনই তিনি পেনশন প্রকল্পের সদস্য হন, তখন তিনি এই শংসাপত্রটি সমর্পণ করতে পারেন এবং একটি নতুন অ্যাকাউন্টে তার সদস্যপদ যোগ দিতে পারেন। এজন্য তাকে তার নিজের মাধ্যমে আবেদন করতে হবে। যারা 10 বছর সদস্য আছেন কিন্তু বয়স 50 বছরের কম এবং তারা চাকরি ছেড়ে দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও এই সার্টিফিকেট প্রযোজ্য। কারণ পেনশন পেতে হলে ন্যূনতম বয়স 50 বছর, তাই তারা স্কিম সার্টিফিকেট নিতে পারেন। ডাবভার্সে দ্বারা চালিত 50 বছর বয়স থেকে 58 বছর বয়স পর্যন্ত হ্রাসকৃত হারে পেনশন পাওয়া যায়। ডাবভার্সে দ্বারা চালিত প্রকল্পের শংসাপত্র পাওয়ার জন্য আপনাকে ফর্ম 10C এর জন্য আবেদন করতে হবে। আপনি এটি অনলাইনেও পূরণ করতে পারেন, এই শর্তে যে আপনি নমিনেশন পূরণ করেছেন। পেনশন স্কিমে অনেকগুলি বিকল্প রয়েছে। সদস্যদের তাদের প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী বিকল্পটি চয়ন করা উচিত। আপনার সহায়তার জন্য আমরা আমাদের ভিডিওগুলির মাধ্যমে আপনাকে সঠিক এবং দরকারি তথ্য প্রদান করব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।